বড় বড় তারকাদের ব্যবহৃত জামা নিলামে ওঠার ঘটনা নতুন কিছু নয়, তবে এবার নিলামে নয়, সরাসরি কেনা যাবে পছন্দের তারকার ব্যবহৃত পোশাক। পিয়া জান্নাতুল ও বিন্দুর মতো তারকাদের ব্যবহৃত পোশাক কিনতে পারবে শোবিজ প্রেমীরা। রাজধানীর বনানীর ট্যাগর টেরেসের রিভোক আউটলেটে মিলছে এমন সুযোগ। উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন জানান, তারকাদের এসব পোশাক বিক্রয় করে পাওয়া অর্থের একাংশ ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে। কাপড় তো সবাইকেই পরতে হয়, কাপড় সুন্দর কাপড় পরতে আরো ভালো লাগে, কিন্তু সেই কাপড়টা যখন পরার পরে আমি যখন বুঝতে পারছি যে এটা আরেকজনকে কেয়ার করা হচ্ছে, বিকজ এই কাপড়টা কিনতে আমি যে টাকাটা খরচ করছি সেই টাকাটা চলে যাচ্ছে ক্যান্সার পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, তখন তো তার একটা কেয়ার ওই ব্যক্তির কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাচ্ছে। তো সেই কারণেই আমরা রিভোক ওয়্যার টু কেয়ার রেখেছি, যাতে করে যে পড়ছে তার ওই ভালো লাগাটা কাজ করে, তার ওই প্রাইডটা কাজ করে যে হ্যাঁ আমার এই কেনাটা বা আমি যে প্রোডাক্টটা কিনছি সেটা আরেকজনের হেলথ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে। তারকারা নিজের আগ্রহেই রিভোগে তাদের পোশাক দিচ্ছেন। এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত, এমনটাই জানালেন কণ্ঠশিল্পী আখি আলমগীর। আমাদের এই পোশাক যেটা আমরা পরেছি একবার বা দুইবার বা তিনবার, কিন্তু গুড কন্ডিশন, ভালো কন্ডিশন, সেটা যদি আবার আমারই ভক্ত হতে পারে, বন্ধু হতে পারে, বা কিছুই না, জাস্ট মানবতার খাতিরে সে আবার ওই পোশাকটা নতুন করে তার মতো করে তার স্টাইলে পরিধান করলো, এবং সেই কাজটার মাধ্যমে সে একজন ক্যান্সার পেশেন্টকে কিছুটা হলেও সাহায্য করতে পারলো। আমার মনে হয় এটা খুব সুন্দর একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটি দেশের বাইরে খুবই প্রচলিত। এটা আমাদের দেশে এই প্র্যাকটিসটা সেভাবে নেই। এটা বারবার সামিয়াকে বলছেন যে তুমি যেটা নিয়ে আসছো এটাই একটা সাহসের বিষয়, কারণ আমরা যেটাকে ইউজড জিনিস বলি, যেটা আসলে ইউজড না। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মায়ের শাড়িটা নিয়ে পরি, বোনের পোশাকটা নিয়ে পরি, বা আমার মেয়ে আমার কাপড় পরে, আমার মেয়ের একটা পোশাক আমি পরি, এটাকে কিন্তু আমরা কখনো খারাপ চোখে দেখি না। তো আমরা সবাই যদি নিজেকে একে অপরকে বোন ভাবি, তাহলে আমার পোশাকটা আপনি নিচ্ছেন, হয়তো একটা সামান্য কিছু দিয়ে নিচ্ছেন, যেটা আমার কাছে আসছে না আরেকজনের কাছে যাচ্ছে সাহায্য, এটাকে বিশাল একটা বড় ব্যাপার। উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা পারভিন এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে গর্বিত বলে মতামত দিয়েছেন, এবং যারা পাশে দাঁড়িয়েছেন তাদের কাছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বেসিক্যালি এটা 1-1.5 বছর আগে থেকেই আমাদের মাথায় ঘুরছিল এই কাজটা করার জন্য। তো প্রথম এটা নিয়ে সামিয়া এসে আমার সাথে কথা বলে, এবং তখন থেকে আমি রেগুলারই এটা নিয়ে একটা চিন্তা ভাবনাকে গুছাচ্ছিলাম যে কিভাবে আমরা এটা করতে পারি, এবং আমরা কোথায় করতে পারি, কি হতে পারে, এটা কিভাবে আমরা এটাকে নিয়ে পুরোটাকে কমপ্লিট করতে পারি। সো তখন থেকেই মনে হচ্ছিল যে ওকে, এটা এরকম একটা আছে। স্পেশালি আমি যদি বলি, রাইট নাও বাংলাদেশের যে সিচুয়েশন, আপনি যদি দেখেন প্রতি 5টা পরিবারের মধ্যে একটা পরিবারে ক্যান্সার পেশেন্ট বিদ্যমান। সো আসলে এই যে 5টা পরিবারে একটা পরিবারে ক্যান্সার পেশেন্ট, আর ক্যান্সারের নাম শোনার সাথে সাথে মানুষ কিন্তু বেঁচে থেকেও মারা যায়, বিকজ সে ভেবেই নেয় যে এই যে আমার ক্যান্সার হয়েছে তো আমার দিন এখানেই শেষ, বড়জোর যতদিন ট্রিটমেন্ট চলবে হয়তো বা টিকে থাকবো, চলে যাব। সো এই যে বেঁচে থাকা অবস্থায় মরে যাওয়া, এটা কিন্তু মৃত্যুর থেকেও কঠিন। তো সেই জায়গাটাতে যদি একাধিক প্রতিষ্ঠান পাশে এসে দাঁড়াতে পারে এইসব মানুষদের, তাহলে আসলে সেটা ভালো হয়, ওদেরকে সাহস দেওয়া হয়। এরকম অনেকগুলো প্রতিষ্ঠানই কাজ করছে এখন। তার মধ্যে আমরা ভেবেছি, যেহেতু আমাদের উজ্জ্বলা ফাউন্ডেশন আছে, এখান থেকে আমরা কিছু ভালো কাজ করছি নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, বিধবাদেরকে নিয়ে, এবং স্পেশালি আমরা অ্যাডোসেন্ট এইজের বাচ্চাদেরকে নিয়ে। সো কেন না আমরা ক্যান্সার পেশেন্টদের নিয়ে কাজ করব না? আর এখানে আমরা নিজেরাও কিন্তু সব ক্যান্সার সার্ভাইভার। সো সেই জায়গা থেকে আমরাও দেখেছি যে আমাদের নিজেদেরও কি ফিলিংসটা হয়েছে যখন এই জার্নিটার মধ্যে ছিলাম। সো সেই জায়গা থেকে মনে হয়েছে যে না, আসলে আমাদেরকে এটাকে সফলতার সাথে করতেই হবে। আর আমরা এটাকে দিস ইজ নট আ বিজনেস, দিস ইজ কমপ্লিটলি আরেকটা মানুষকে বাঁচার আশা দেওয়া।